ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করলে আপনার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করলে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। বর্তমানে ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়ে ভিডিও তৈরি করছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ খোলামেলাভাবে জানিয়ে দেবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি যদি আপনারা বারবার ওপেন করেন আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে কিনা। আপনারা অনেকেই কনফিউজ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা জানতে পারবেন। এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। এখান থেকে কিছু অপশন কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। দেখেন, চ্যানেল অ্যানালাইটিস, ভিউজ অপশন রয়েছে, ওয়াচ টাইম রয়েছে, সাবস্ক্রাইবার, এস্টিমেটেড রেভিনিউ। নিচের দিকে দেখেন ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিস, কমিউনিটি, আর্ন। এখানে এই যে সেকশনগুলো দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? তো প্রথমে ফার্স্টে আপনাদের বলে নিই যে আপনি যদি ইউটিউবে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করেন আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে কি না। না বন্ধুরা, কোনো ক্ষতি হবে না। আপনি চাইলে আনলিমিটেডভাবে এটাকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি 1000, 2000 বা যতবার আপনি পারেন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনার ভিউজ ডাউন হবে না, আপনার চ্যানেল ডিলিট হবে না, আপনার চ্যানেলে ক্ষতিও হবে না। তো বন্ধুরা, এখান থেকে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি কেন ইউটিউব আমাদেরকে দিয়েছে, তাই না? যদি ক্ষতি হতো তাহলে কেন আমাদেরকে দিয়েছে? এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে যাতে আমরা আমাদের ইউটিউবের ভিডিওগুলোকে অ্যানালাইটিস করতে পারি। তো ইউটিউবের ভিডিওগুলোকে যাতে অ্যানালাইটিস করে আমরা ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি সেজন্য কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র আমরা যারা ইউটিউবে কাজ করি তারাই কিন্তু ব্যবহার করি, অন্যত্র কোনো ব্যক্তি কিন্তু এটা ব্যবহার করে না। তো এখান থেকে আমরা যখন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করি তো এখান থেকে দেখতে পাই যে লাস্ট 28 দিনে, এই যে দেখেন লাস্ট 28 দিনে আমাদের চ্যানেলে কতগুলো ভিউ এসেছে, ওয়াচ টাইম কত এসেছে, সাবস্ক্রাইবার কত এসেছে, এস্টিমেটেড রেভিনিউ, অর্থাৎ আপনার চ্যানেলটি যদি মনিটাইজ থাকে আপনি দেখতে পারবেন আপনার রেভিনিউটা কত হয়েছে। ঠিক আছে, তারপরে আপনি দেখতে পারবেন যে লেটেস্ট পাবলিক কন্টেন্ট, এখানে সর্বোচ্চ 3টা আপনি ভিডিও দেখতে পারবেন। তো এখান থেকে দেখতে পারবেন যে আপনার ভিডিওটি বর্তমানে কত নম্বর পজিশনে রয়েছে, অর্থাৎ র্যাঙ্কিংয়ে। তো এখান থেকে দেখেন এই যে ভিডিও পারফরমেন্স র্যাঙ্কিং 10 অফ 10, এই ভিডিওটি আমার একেবারে দেখেন যে পারফরমেন্সে 10 অফ 10, 10-এর বাইরে চলে গেছে। ঠিক আছে, তো এখান থেকে এক সপ্তাহে আপনার যে র্যাঙ্কিং সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কতগুলো ভিউজ এসেছে, ইমপ্রেশন, ক্লিক থ্রো রেট কি, অ্যাভারেজ ভিউ, ডিউরেশন, এগুলো আপনি দেখতে পারবেন। তো এগুলো দেখে যদি আপনার মনে হয় যে আপনার ক্লিক থ্রো রেট খুব একটা ভালো না, অ্যাভারেজ ভিউ ডিউরেশন খুব একটা ভালো না, ভিউজও খুব একটা আসেনি, আপনি কিন্তু আপনার এই ভিডিওটি আরও সুন্দর করে এসইও করে আরও কাস্টমাইজ করতে পারবেন, যার ফলে কিন্তু আপনার ওই ভিডিওটি আবার পুনরায় ভিউ আসবে। তো এটা গেল 1 নম্বরে। তারপরে দেখেন নিচের দিকে আপনি কিন্তু লেটেস্ট কমেন্ট, অর্থাৎ আপনার যে ভিডিওগুলোকে কমেন্ট করা হয় সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এই ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো আপনি চাইলে সেই যে কমেন্টগুলো করবে সেই কমেন্টের রিপ্লাই দিতে পারবেন। তো এখান থেকে নিচের দিকে যদি আমরা আসি দেখেন যে কন্টেন্ট অ্যানালাইটিস, কমিউনিটি, আর্ন সেকশন। তো এখান থেকে আমরা আমাদের ভিডিওগুলোকে অ্যানালাইটিস করতে পারি, সেক্ষেত্রে অ্যানালাইটিস অপশনে চলে আসবো। অ্যানালাইটিস অপশন আসার পর ট্রেন্ড অপশনে চলে যাব। বর্তমানে যে ভিডিওগুলো ট্রেন্ডে চলছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। দেখেন যে টপ সার্চ, বর্তমানে আপনার চ্যানেলে যে টপিকগুলো বা যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করা আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে এই যে কিওয়ার্ডগুলো এগুলো দিয়ে যদি কোনো ভিডিও আপনি তৈরি করেন আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বা অনেক বেশি ভিউজ আসবে। নিচের দিকে দেখেন কিছু ভিডিও এখানে সাজেস্ট করছে ইউটিউব থেকে যে ভিডিওগুলো বর্তমানে ট্রেন্ডে চলছে। আপনি যদি এই ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলোতে মোটামুটি অ্যাভারেজ ভিউ চলে আসবে। তো এখান থেকে যদি ওভারভিউতে যায় আপনি দেখতে পারবেন লাস্ট 28 দিনে আপনার কতগুলো ভিউজ এসেছে। নিচের দিকে দেখতে পারবেন যে টপ কন্টেন্ট লাস্ট 28 ডেজ, 28 দিনে আপনার যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেটা আপনি দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন যে 48 ঘন্টায় আপনার ভিডিওতে কতটি ভিউজ এসেছে। এখান থেকে যদি কন্টেন্ট সেকশনে চলে যায় তাহলে আপনারা লক্ষ্য করবেন, দেখেন এখান থেকে আপনি ভিডিওর ক্ষেত্রে ভিউজ দেখতে পারবেন। তারপরে নিচের দিকে যদি স্ক্রল করে আরেকটা অপশন পেয়ে যাবেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ভিউয়ার্স তারা আপনার ভিডিওটি কোথা থেকে দেখতে পায়। ইউটিউব সার্চ, সাজেস্ট ভিডিও, ব্রাউজার ফিচার্স। তারপরে এখান থেকে যদি আমরা অডিয়েন্স সেকশনে চলে যাই তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলে লাস্ট 28 দিনে কতটি ভিউয়ার্স আপনার চ্যানেলে রিটার্ন করেছে। এখান থেকে দেখতে পারবেন ইউনিক ভিউয়ার্স লাস্ট 28 দিনে কতটি ইউনিক ভিউয়ার্স অর্থাৎ নতুন ভিউয়ার্স এসেছে।
এখান থেকে দেখতে পারবেন আপনার ভিউয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকে। এখান থেকে দেখতে পারবেন ডিভাইস টাইপ, অর্থাৎ কোন কোন ডিভাইস থেকে আপনার ভিডিওগুলো দেখা হচ্ছে। এখান থেকে দেখতে পারবেন ইয়েস, কোন বয়সের মানুষ আপনার ভিডিওগুলো দেখছে। এখান থেকে জেন্ডার দেখতে পারবেন। তারপরে দেখেন জিওগ্রাফি, আপনি এখান থেকে কোন কোন দেশ থেকে দেখা হচ্ছে সেটা দেখতে পারবেন। আপনার ভিডিওটি দেখার পর কত পার্সেন্ট মানুষ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে যদি আপনার চ্যানেলটি মনিটাইজ থাকে, রেভিনিউ অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন কোন ভিডিও থেকে কেমন ইনকাম হয়েছে বা কোন মাসে কত ইনকাম হয়েছে, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশনটি শুধু শুধু আমাদেরকে দেওয়া হয়নি। অ্যাপ্লিকেশনটি কেন দেওয়া হয়েছে? যাতে আমরা অ্যানালাইটিস করতে পারি, সব কিছু দেখতে পারি যে কোন ভিডিওতে কত ভিউজ এসেছে, কোন ভিডিওটি ভিউজ বেশি এসেছে, কোন ভিডিওতে ভিউজ কম এসেছে। তো এগুলো কিন্তু অ্যানালাইটিস করতে পারি। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি আপনার এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করেন, আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না। আপনার চ্যানেল ডিলিট হবে না, চ্যানেলে ক্ষতি হবে না, চ্যানেলে ভিউজ ডাউন হবে না, কোনো প্রবলেম হবে না। আপনি যদি আপনার এই ওয়াইটি স্টুডিওটি যা ভালোভাবে চালানো শিখে যান, আপনি আরও ভিউজ বাড়াতে পারবেন, এমনকি আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করলে আপনার চ্যানেলে কোনো প্রবলেম হবে না, নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারেন।